আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই হচ্ছে সকালবেলা থেকেই শুরু করলাম। আজকে একটা হোম রেমেডি প্যাক দেখাবো মাথার চুলের জন্য, খুবই উপকারী। তো সকাল সকালে পাখি দিয়ে শুরু করলাম। এটা আমাদের বাসায় পালা হয়, সেই পাখিগুলো। এই যে দেখেন, ছাদে চলে আসছি। এই একটা হচ্ছে পাথরকুচি, তারপরে এখানে হচ্ছে নয়নতারা। আমি কি দিচ্ছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এগুলো দিয়ে আজকে আমি আমার মেয়ের মাথায় একটা প্যাক লাগাবো। তো এই যে একটা পাতা, এইটা আমি চিনি না, কিন্তু নেটে দেখেছি এইটা দিয়ে নাকি রসটা লাগালে নাকি চেহারা পরিষ্কার হয়। তো আমি আজকে চেহারা পরিষ্কার করতে যাব না, তো এখানে কিছু হয়ে আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি এভাবে করে, যেহেতু এটার একটা উপকারিতা আছে। এই দেখেন, পুরো গাছটাই নিয়ে নিয়েছি আমি। এটা এমনিতেই হয়েছে আমাদের বাসায়, লাগাতে হয়নি, এমনি ছাদে হয়েছিল। তো সেখান থেকেই নিয়ে নিলাম কিছু। নিয়ে তারপর এই দেখেন, এখানে আমি নয়নতারার পাতা এবং ফুল দুটাই নেব। নয়নতারার পাতা ফুল দুটাই খুবই উপকারী। এটা আমার জালের বাসা ছাদে, তো ওনার কাছ থেকে আমি নেই। এই যে দেখেন কোথায় কোথায় হয়ে আছে। এই ফুলটাকে এত ভালো লাগে, এটার কোনো যত্ন করতে হয় না, তারপরও মাশাআল্লাহ প্রচুর ফুল দেয়। আবার যে কোনো জায়গায় হয়ে থাকে, আর দেখতেও খুব ভালো লাগে। পুরো গাছ জুড়ে ফুল হয়ে থাকে। ঘ্রাণ না থাকলেও এটার উপকারিতা অনেক আছে। যদি আপনাদের বাসায় একটা এরকম গাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা অবশ্যই এটাকে ইউজ করবেন চুলের যত্নের জন্য। তো আমি এই যে এখান থেকেও কিছু নিয়ে নিচ্ছি, যেহেতু আমার মেয়ের চুলটা বড়, তা আমি একটু বেশি করে প্যাকটা বানাবো, তাই কিছু পাতা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন কোথায় কোথায় হয়ে আছে। এখানে কিন্তু আমাদের লাগাতে হয়নি, ওই যে সুন্দর বীজ পড়েছে, বীজ পড়ে এটা দেয়ালে দেয়ালে হয়ে আছে। এটা মাটিরও প্রয়োজন নেই, পানিরও প্রয়োজন নেই, তাই আমার কাছে খুবই ভালো লাগে। অল্প যত্নে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই যে দেখেন করলা গাছ, এখন বলবেন কখনো তো দেখিনি কাউকে করলা পাতা দিতে, কিন্তু হ্যাঁ আমি দেই। কেন আমি দেই কেন, এটার একটা তিতে ভাবটা চুলের জন্য খুবই উপকারী। চুলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। কেমন সমস্যা, কোনো দানা হয়ে থাক বা খুশকি হোক, সেই তিতের কারণে এগুলো সব চলে যাবে। আবার আমার মেয়ের মাথায় উকুন আছে, সেটার জন্য আমি ইউজ করি, যাতে সেই উকুনটা বেশি পরিমাণে না বেড়ে যায়। তিতে জিনিসটা সব কিছুর জন্যই ভালো। তা আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি। এই করলা গাছটা হচ্ছে আমি করলা কিনে নিয়ে এসেছিলাম রান্নার জন্য, সেই বীজ থেকে আমি এটাকে বানিয়েছি গাছ লাগিয়ে। তো এই দেখেন গাছ লাগানোর পরে মাশাআল্লাহ এইরকমভাবে হয়েছে। আর এটা থেকে আমি কেমন করলা পেয়েছি সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখাবো। মাশাআল্লাহ দেখার মতো হয়েছে করলাগুলো। তো সেটা আমি অন্য আরেকদিন ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই যে পাথরকুচি পাতা, সেটাও আমি নিয়ে নিলাম করলা পাতার পর। নিয়ে এখন চলে যাচ্ছি আরও কিছু জিনিস নেওয়ার জন্য। আমি আজকে আগেই বলেছি যে আজকে আমার ঘরোয়া ছাদে যা যা পাতা আছে সেগুলো দিয়েই আমি, গাছ আছে সেগুলো দিয়েই আমি তৈরি করব। তো এই যে এটা হচ্ছে জবা ফুলের পাতা। জবা ফুলও খুবই উপকারী। এই জবা ফুলটাও আপনারা বা পাতাটা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন। আর এই দেখেন মাশাআল্লাহ তো অবশ্যই বলবেন। এটা হচ্ছে আমার জালের বাসায় ছাদের মধ্যে করছে। পাতাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো সেখান থেকেই আমি দুইটা কেটে নিব। আমার জন্য দুইটাই যথেষ্ট। আর মোটা মোটা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল। তো এই সব ইনগ্রিডিয়েন্ট নেওয়ার পর আর একটা জিনিস আমি অবশ্যই নিব, সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন আমি দুইটা নিয়ে নিয়েছি। আর গাছটা দেখতে এত ভাল লাগছে, অনেক ভাল লাগে আমার কাছে এই গাছটা দেখতে। এটার উপকারিতাও অনেক। তো এই যে দেখেন এগুলো সব নিয়ে ঝুড়ি পুরো ভরে গেছে। তো ওই যে বললাম আরেকটা জিনিস বাকি, সেই জিনিসটা হচ্ছে মেহেদি পাতা। ও তার আগে আরেকটা কথা, এই যে দেখেন তুলসী পাতা, তুলসী পাতাও আমি নিয়েছি। কারণ অনেক সময় নেটে দেখা যায় তুলসী পাতাও নাকি অনেক কাজে দেয়। তো তাই চিন্তা করলাম যেহেতু আছে তুলসী পাতা, সেটাও নিয়ে নিই। তো তুলসী পাতাটাও আমি নিয়ে নিয়েছি। আর এরই মাঝে বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে দেখেন কথা বলতে বলতে
ঝুড়ি ভরে গেল। আর নিয়ে নিলাম মেহেদি পাতা। মেহেদি অল্প ছিল, তাই সেখান থেকে আমার জাল কিছু মেহেদি পাতা ছিঁড়ে দিচ্ছিলো আমাকে, বলতেছিল যে যতটুকুই আছে সেগুলোই নিয়ে যাও। আর ওই যে দেখেন কর্নারে দেখা যাচ্ছে ছাদের মধ্যে মুরগি পালে আমার জাল। মাশাআল্লাহ, মুরগিগুলো দেখতে খুব সুন্দর। আর এরকম ছাদের মধ্যে তার প্রচুর শখ বাগান করার, তারপরে পশু পালার, যেটা সে অল্পের মধ্যে শখ পূরণ করে। তো এই যে আমার জাল আমাকে দিয়ে দিল। তো এখন আমি এই যে সব কিছু নিয়ে নিচে চলে যাচ্ছি, নিয়ে এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুবো। ধোয়ার পর তারপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর যখন ব্লেন্ডারে ব্লেন্ড করি কালারটা এত সুন্দর লাগে দেখেন, মাশাআল্লাহ। সবুজ কালার সবসময় দেখতে ভালো এবং চোখের জন্যও নাকি খুবই ভালো। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে, আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাও খুবই উপকারী। তো এই যে ডিমটা দিয়ে আবার একটু ফেটে নিলাম, নিয়ে এখন আমি এটা সুন্দর করে এই যে এখন বাটিতে ঢেলে নিলাম। কালারটা দেখতে খুবই ভালো লাগছে। তো এখন আমি এটা আমার মেয়ের চুলে সুন্দর করে লাগিয়ে দিব। তো দুঃখিত আমি লাগানোটা দেখাতে পারিনি। যেভাবে তেল আপনারা বিলি দিয়ে লাগান ঠিক সেভাবেই আপনারা লাগাবেন, তাতেই হবে। তো এই যে আমার মেয়ের চুল দেখেন, ওর চুলটা একটু কার্লি, কিন্তু তারপরও যখন আমি কোনো প্যাক ইউজ করি তখন চুলটা ঝরঝরে হয়ে যায়। আর চুলটা দেখেন কত শাইনিং। এটা আমার ছোট মেয়ের চুল, তার চুলটাও দেখেন মাশাআল্লাহ পাতলা হলেও খুবই শাইন দিচ্ছে। তো এগুলো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলে যেমন চুলটা চকচকে হয়, ঠিক সেরকম দেখতেও চুলটা ভালো হয়, হেলদি হয় এবং খুব তাড়াতাড়ি লম্বা হয়। এই যে মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ের চুল, আমার বড় মেয়ের চুল আমি খুবই যত্ন করি। এই যে এখন দেখতে আরও খুব সুন্দর লাগছে, সিল্কি, খুবই সুন্দর। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।